স্বাগতম সবাইকে লেকচার 7 এ। তো আজকের লেকচার আমরা এসি সার্কিটের ফেজর টপিকটি নিয়ে আলোচনা করব। তো এই টপিকে আমরা মেইনলি দেখব হোয়াট ইজ এ ফেজর অর্থাৎ ফেজর কি, তারপর দেখব ফেজর রিলেশনশিপস ফর সার্কিট এলিমেন্টস অর্থাৎ ডিফারেন্ট সার্কিট এলিমেন্টস যেমন রেজিস্টর, ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের জন্য ভোল্টেজ এবং কারেন্টের যে ফেজর রিলেশনশিপগুলো কীরকম হবে। তো প্রথমে যদি আসি যে ফেজর আসলে কি। A phasor is a complex number. তো ফেজর হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার দ্যাট রিপ্রেজেন্টস দি অ্যামপ্লিটিউড অ্যান্ড ফেজ, অর্থাৎ অ্যামপ্লিটিউড এবং ফেজকে কী করবে, প্রেজেন্ট করবে অফ এ সাইনোসয়েড। একটা সাইনোসয়েডের অ্যামপ্লিটিউড এবং ফেজকে কী করবে, প্রকাশ করবে। এখন সাইনোসয়েড সম্পর্কে কিন্তু এর আগের লেকচার আমরা দেখেছিলাম। তো সাইনোসয়েড হচ্ছে সেই সকল সিগন্যাল যেগুলো আসলে মেনলি সাইন অথবা কোসাইন ফর্মে থাকবে, অর্থাৎ সাইন অথবা কোসাইন ফর্মে যে ফাংশনগুলো থাকবে বা যে সিগন্যালগুলো থাকবে সেগুলোকে আমরা কি বলবো, সাইনোসয়েড বলবো। তাহলে ফেজর আসলে ওই সাইনোসয়েডের যে অ্যামপ্লিটিউড এবং ফেজকে কী করবে, প্রেজেন্ট করবে। এখন যেহেতু ফেজর একটা কমপ্লেক্স নাম্বার তাহলে অবশ্যই আমাদের কী করতে হবে, আগে কমপ্লেক্স নাম্বার সম্পর্কে জানতে হবে। তো একটা কমপ্লেক্স নাম্বারকে আমরা মেনলি এভাবে প্রকাশ করতে পারি। তো এর আগে আমরা দেখেছিলাম যে কমপ্লেক্স নাম্বার জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, কিন্তু এখানে আমরা লিখছি কত, জে ওয়াই। যেহেতু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আই দ্বারা আসলে মেনলি কী প্রকাশ করা হয়, আই দ্বারা কারেন্ট প্রকাশ করা হয়। যেহেতু আই দ্বারা কারেন্ট প্রকাশ করা হয় এজন্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আইয়ের পরিবর্তে এখানে কি ইউজ করা হয়, জে ইউজ করা হয়। অর্থাৎ এখানে আগে আমরা আই বলতে যা বুঝতাম এখন সেটাকে আমরা কি বলবো, জে। অর্থাৎ ইমাজিনারি প্রকাশ করার জন্য এখন আমরা কি ইউজ করব, জে ইউজ করব। এখন আমাদের এই যে ফর্মটা ছিল জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস জে ওয়াই, এটা হচ্ছে আমাদের রেক্টেঙ্গুলার ফর্ম। তো কমপ্লেক্স নাম্বারকে আমরা অন্যান্য ফর্মে প্রকাশ করতে পারি, যেমন ছিল পোলার ফর্ম। তো পোলার ফর্মের ক্ষেত্রে এটা ছিল আমাদের অ্যামপ্লিটিউড বা লেন্থ যেটা ছিল, আর এটা ছিল অ্যাঙ্গেল। আর এভাবে আমরা কি করতে পারি, এক্সপোনেনশিয়াল ফর্মে আমরা প্রকাশ করতে পারি। তো মেইনলি আমরা কমপ্লেক্স নাম্বারকে তিনটা ফর্মে প্রকাশ করতে পারি। এটা হচ্ছে রেক্টেঙ্গুলার ফর্ম, এটা হচ্ছে পোলার ফর্ম, আর এটা হচ্ছে আমাদের এক্সপোনেনশিয়াল ফর্ম। তো এক্সপোনেনশিয়াল ফর্মটা কিন্তু মেইনলি এই ফর্ম থেকে এসেছে, কারণ আমরা ওয়েলারের সূত্র অনুসারে জানি। তো ওয়েলারের সূত্রটা এরকম ছিল যে আই থিটা। তো এক্ষেত্রে আমরা ইউজ করব কি, এক্ষেত্রে আমরা ইউজ করব জে, আর এখানে আমরা ইউজ করব কি, ফাই। তো ই টু দি পাওয়ার জে ফাই ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কস ফাই প্লাস জে ইন্টু সাইন ফাই। অর্থাৎ এই যে অংশটা আছে, যে এই অংশটার পরিবর্তে কিন্তু আমরা এখন লিখতে পারবো কি, ই টু দি পাওয়ার জে ফাই। তো এটা এখানে লেখা হচ্ছে এই যে এই অংশে, অর্থাৎ এক্সপোনেনশিয়াল যে ফর্ম, এক্সপোনেনশিয়াল ফর্মে আমাদের যে অ্যামপ্লিটিউড বা লেন্থটা থাকবে আর তার সাথে এই যে এই এক্সপোনেনশিয়াল টার্মটা থাকবে, যেটা আমরা এখান থেকে লিখতে পারি, অর্থাৎ ই টু দি পাওয়ার জে ফাই। আর কমপ্লেক্স নাম্বারের এই অপারেশনগুলো আমাদের জানতে হবে, যেগুলো আমরা এইচএসসিতে পড়ে এসেছিলাম, যা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। এখন এর আগে আমরা দেখেছি যে ফেজর হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার। ফেজর হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার যেটা একটা সাইনোসয়েডের অ্যামপ্লিটিউড এবং কী করবে, ফেজটাকে কী করবে, প্রকাশ করবে। তাহলে কমপ্লেক্স নাম্বারের বিভিন্ন ফর্মের সাথে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে যে পোলার ফর্ম যেটা ছিল, অর্থাৎ কমপ্লেক্স নাম্বারের যে পোলার ফর্ম, সেই ফর্মটাতে কিন্তু একটা কমপ্লেক্স নাম্বারকে আমরা এভাবে প্রকাশ করতাম, অর্থাৎ একটা অ্যামপ্লিটিউড দ্বারা এবং একটা অ্যাঙ্গেল দ্বারা। তো আমাদের ফেজর যেটা আছে সেটাও কিন্তু আসলে এই ফর্মে আসবে, যেহেতু ফেজরের ডেফিনেশনে বলা ছিল সেটা একটা অ্যামপ্লিটিউড প্রকাশ করবে এবং অ্যাঙ্গেল প্রকাশ করবে। তো সেজন্য আমাদের যে ফেজরের যে ফর্মটা হবে, ফেজরের ফর্মটা হবে এই পোলার ফর্মের মতো, অর্থাৎ একটা অ্যামপ্লিটিউড প্রকাশ করবে এবং তার সাথে একটা অ্যাঙ্গেল প্রকাশ করবে। এ পর্যায়ে আমরা কমপ্লেক্স নাম্বারে আর কিছু বিষয় সম্পর্কে জানার চেষ্টা করব। তার মধ্যে একটি হচ্ছে কমপ্লেক্স কনজুগেট। তো কমপ্লেক্স কনজুগেট আমরা বলতে বুঝি, যদি একটা কমপ্লেক্স নাম্বার জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস জে ওয়াই হয়, তাহলে তার কমপ্লেক্স কনজুগেটকে আমরা এভাবে লিখতে পারি, অর্থাৎ এক্স মাইনাস জে ওয়াই। অর্থাৎ এখানে যদি পজিটিভ হয় তাহলে কমপ্লেক্স কনজুগেটে কী হবে, নেগেটিভ হবে, আর এখানে যদি নেগেটিভ হতো তাহলে কমপ্লেক্স কনজুগেটে পজিটিভ হতো। অর্থাৎ এর যে আবার কমপ্লেক্স কনজুগেটকে আমরা এভাবে লিখতে পারি, অর্থাৎ জেড স্টারের কমপ্লেক্স কনজুগেট হবে এক্স প্লাস জে ওয়াই। আর এটার ক্ষেত্রে আমাদের পোলার ফর্মটা ছিল এরকম যে অ্যামপ্লিটিউড আর অ্যাঙ্গেলটা কি ছিল, পজিটিভ। আর কমপ্লেক্স কনজুগেটের ক্ষেত্রে অ্যাঙ্গেলটা কি আসবে, নেগেটিভ আসবে। আর এক্সপোনেনশিয়াল ফর্মে আমরা এভাবে লিখেছিলাম আর ই টু দি পাওয়ার জে ফাই। আর যেহেতু এখানে কমপ্লেক্স, অর্থাৎ এখানে যেহেতু মাইনাস, তো এই অ্যাঙ্গেলটার আগে কী হবে, মাইনাস হবে। আর 1/j ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কত, মাইনাস জে। তো এটা আসলে আমরা কীভাবে লিখতে পারি, তো 1/j ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি যে উপরে আর নিচে যদি আমরা জে দ্বারা যদি মাল্টিপ্লাই করি, তো জে ইন্টু জে। তো জে ইন্টু জে ইজ ইকুয়াল টু কত হবে, মাইনাসের 1, আর উপরে ছিল জে। তো এভাবে আমরা কী করতে পারি, মাইনাস জে লিখতে পারি। আর এটা ছিল আমাদের যে ওয়েলারের যে ফর্মুলা, ওয়েলার ফর্মুলাকে আমরা এভাবে লিখতে পারি কস ফাই প্লাস মাইনাস জে ইন্টু সাইন ফাই। আর এটা হচ্ছে রিয়াল অংশ, এই জন্য আমরা লিখতে পারি কস ফাইকে রিয়াল অফ ই টু দি পাওয়ার জে ফাই। আর এই যে এই অংশটা হচ্ছে আমাদের যে ইমাজিনারি অংশ, তো এটাকে আমরা লিখতে পারি সাইন ফাইকে লিখতে পারি ইমাজিনারি অফ ই টু দি পাওয়ার জে ফাই। এখন আমরা দেখব একটা সাইনোসয়েডকে আমরা কিভাবে ফেজর ফর্মে প্রকাশ করতে পারি। তো আমরা ধরে নিলাম যে আমাদের একটা সাইনোসয়েড বিটি ইজ ইকুয়াল টু বিএম কস ওমেগা টি প্লাস ফাই। এখন আমরা এটা কী করবো, ফেজর ফর্মে প্রকাশ করব।
এটাকে আমরা এভাবে লিখতে পারি রিয়াল পার্ট অফ বিএম ই টু দি পাওয়ার জে ওমেগা টি প্লাস ফাই। কারণ এই অংশটাকে কিন্তু আমরা এভাবে ভেঙে লিখতে পারি যে এদিকে হচ্ছে বিএম আর ই টু দি পাওয়ার জে ওমেগা টি প্লাস ফাই, এটাকে আমরা লিখতে পারি কজ ওমেগা টি প্লাস ফাই প্লাস জে ইন্টু সাইন ওমেগা টি প্লাস ফাই। তো এখন আমাদের যে বিটি কিন্তু প্রকাশ করছে বিএম কজ ওমেগা টি প্লাস ফাই, অর্থাৎ এই যে জে এর অংশ যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের ইমাজিনারি অংশ, আর এটা হচ্ছে আমাদের রিয়াল অংশ, অর্থাৎ বিএম কজ ওমেগা টি প্লাস ফাই এটা কিন্তু আমাদের এই যে অংশটা, এই অংশটা কিন্তু রিয়াল অংশ প্রকাশ করছে। আর বিএম ইন্টু সাইন ওমেগা টি প্লাস সেটা কিন্তু ইমাজিনারি অংশ, অর্থাৎ আমাদের যে সাইনোসয়েড আমরা যেটা ধরেছিলাম সেটাকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি রিয়াল পার্ট অফ বিএম ই টু দি পাওয়ার জে ওমেগা টি প্লাস ফাই। এখন এখান থেকে আবার আমরা লিখতে পারি রিয়াল পার্ট অফ বিএম, আর এখানে আমরা জানি এক্সপোনেনশিয়ালে যদি প্লাস থাকে তাহলে সেটাকে আমরা মাল্টিপ্লিকেশন আকারে লিখতে পারি, অর্থাৎ ই টু দি পাওয়ার জে ওমেগা টি ইন্টু ই টু দি পাওয়ার জে ফাই, এভাবে কিন্তু আমরা কী করতে পারি প্রকাশ করতে পারি। তো আলটিমেটলি আমরা বিটি ইজ ইকুয়াল টু পাবো রিয়াল অফ বিএম ই টু দি পাওয়ার জে ফাই ইন্টু ই টু দি পাওয়ার জে ওমেগা টি। এখন এখান থেকে আমাদের বিএম ই টু দি পাওয়ার জে ফাই এই অংশটাকে আমরা ধরে নিলাম যে এই বি, অর্থাৎ এখানে বোল্ড করা যে বিটা আছে সেটা হচ্ছে এই অংশটা প্রকাশ করে, আর এই বি এর মান হচ্ছে কত বিএম ই টু দি পাওয়ার জে ফাই। এখন আমাদের মেন যে সাইনোসয়েড যেটা আমরা ধরে নিয়েছিলাম বিটি ইজ ইকুয়াল টু বিএম কজ ওমেগা টি প্লাস ফাই। তো এখন এই যে অংশটা অর্থাৎ এই যে বি আছে সেটা কিন্তু আসলে এই সাইনোসয়েডের অ্যামপ্লিটিউডটা প্রকাশ করছে যেমন বিএম, আর এই সাইনোসয়েডের যে ফেজ অ্যাঙ্গেল অর্থাৎ ফাইকেও কিন্তু সে প্রকাশ করছে ই টু দি পাওয়ার জে ফাই এর মাধ্যমে। যেহেতু এই অংশটা যেহেতু আমাদের মেন সাইনোসয়েডের অ্যামপ্লিটিউড এবং ফেজকে কি করছে ধারণ করছে, তাহলে আমরা এই সাইনোসয়েডটাকে কিন্তু এই ফর্মে কিন্তু কি করতে পারি প্রকাশ করতে পারি। আর একে যদি আমরা পোলার ফর্মে যদি প্রকাশ করি তাহলে আমরা এরকম পাবো, অর্থাৎ এটা হচ্ছে আমাদের অ্যামপ্লিটিউড আর এটা হচ্ছে আমাদের কি অ্যাঙ্গেল। তো এইভাবে আমরা কি করতে পারি একটা সাইনোসয়েডকে ফেজর ফর্মে লিখতে পারি। তো এর আগে আমরা দেখেছিলাম যদি আমাদের সাইনোসয়েডের ফর্মটা যদি এরকম হয় যে বিএম কজ ওমেগা টি প্লাস ফাই, অর্থাৎ কজের মাধ্যমে যদি থাকে তো সেই ক্ষেত্রে আমরা এটাকে এভাবে প্রকাশ করতে পারি, এটা হচ্ছে আমাদের অ্যামপ্লিটিউড আর এটা হচ্ছে যে ফেজ অ্যাঙ্গেল, অর্থাৎ এই যে কজের সাথে যে ফেজ অ্যাঙ্গেলটা থাকবে সেটা আমরা এখানে প্রকাশ করব, আর এর যে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউডটাকে আমরা এখানে লিখব। এখন আমাদের যদি এই যে ইকুয়েশনটা যদি এরকম থাকতো যে বিএম কজ ওমেগা টি, তাহলে তার যে ফেজর ফর্মটা আসলে কীরকম হতো। তো এই ক্ষেত্রে আমরা জানি অবশ্যই কী করবো, ফেজর ফর্মে দুইটা অংশ থাকবে, একটা হচ্ছে অ্যামপ্লিটিউড এটা হচ্ছে বিএম, আর এখানে থাকবে কি অ্যাঙ্গেল অর্থাৎ ফেজ অ্যাঙ্গেল। যেহেতু তার সাথে কোনো রকম ফেজ অ্যাঙ্গেল নাই অর্থাৎ আমরা লিখতে পারি ওমেগা টি প্লাস 0, তো এখানে অবশ্যই কী হবে ফেজ অ্যাঙ্গেলটা কত হবে 0 ডিগ্রি হবে। আর এরকম যদি থাকতো যে বিএম কজ ওমেগা টি মাইনাস ফাই, তো সেই ক্ষেত্রে আমাদের ফেজর ফর্মটা এরকম হতো যে বিএম, আর যেহেতু ফেজ অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলটা যেহেতু মাইনাস, তো এখানে আমরা কী বসাতাম মাইনাস বসাতাম। তো এইভাবে আমরা কী করতে পারি ফেজর ফর্মে প্রকাশ করতে পারি। এখন আমাদের কাছে যদি এরকম থাকে অর্থাৎ সাইন ফর্মে যদি থাকে তাহলে আসলে আমরা কীভাবে লিখব। তো এক্ষেত্রে কিন্তু আমরা জানি যে কজ থিটা মাইনাস 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত সাইন থিটা। তো এখানে আমাদের যে বিএম সাইন ওমেগা টি প্লাস ফাই, তো এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, তো এর পরিবর্তে আমরা লিখতে পারি বিএম কজ ওমেগা টি প্লাস ফাই। এখানে এই সম্পূর্ণ অংশটাকে আমরা কী ধরলাম থিটা ধরলাম, তাহলে আমরা যদি এর মাধ্যমে লিখি তাহলে থিটার সাথে অবশ্যই কী করতে হবে 90 ডিগ্রি মাইনাস করতে হবে। এর সাথে আমরা কি করব 90 ডিগ্রি মাইনাস করব। এখন এইটা অর্থাৎ কজ এই যে থিটা মাইনাস 90, তো থিটা মাইনাস 90 কিন্তু আসলে সাইন থিটা প্রকাশ করছে। তবে আমরা কী করতে পারি আমরা প্রকাশ করতে পারি। এখন এখানে আমাদের অ্যামপ্লিটিউড হচ্ছে বিএম, আর এখানে যে ওমেগা টি এর সাথে যে অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেলটা কিন্তু হচ্ছে ফাই মাইনাস 90 ডিগ্রি। অর্থাৎ এখন যদি এটাকে আমরা ফেজর ফর্মে প্রকাশ করি তাহলে কীভাবে লিখতে পারি ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড বিএম, আর যে ফেজ যে অ্যাঙ্গেলটা অর্থাৎ ওমেগা টি এর সাথে যে অংশটা থাকবে, যেমন এখানে ওমেগা টি এর সাথে 0 ছিল এই জন্য আমরা এখানে 0 বসিয়েছি, আর এখানে ওমেগা টির সাথে মাইনাস ফাই ছিল তো এখানে আমরা মাইনাস ফাই বসিয়েছি, আর যেহেতু এখানে ওমেগা টির সাথে ফাই মাইনাস 90 আছে সেজন্য আমরা কি বসাবো ফাই মাইনাস 90 ডিগ্রি। তো এইভাবে আমরা কি করতে পারি হয় সাইন অথবা কোসাইন যে ফর্মে থাকুক না কেন সেটাকে আমরা এরকম ফেজর ফর্মে লিখতে পারি। আর সাইনে থাকলে অবশ্যই সেটাকে কী করতে হবে পজিটিভ কজে আগে কনভার্ট করতে হবে, তারপর আমরা এই ফর্মে লিখতে পারবো। এখন আমরা যদি এই ফেজর ফর্মটাকে যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি তাহলে আসলে কীরকম হবে। তো এটা হচ্ছে আমাদের যে রিয়াল এক্সিস আর এটা হচ্ছে ইমাজিনারি এক্সিস। আর ফেজর ফর্মে আমরা এভাবে প্রকাশ করতে পারি, এটা হচ্ছে বিএম অর্থাৎ ম্যাক্সিমাম যে ভ্যালুটা, আর এটা হচ্ছে অ্যাঙ্গেল। তো এর আগে আমরা যখন কমপ্লেক্স নাম্বার পড়েছিলাম তো কমপ্লেক্স নাম্বার জেড ইজ ইকুয়াল টু আমরা জানতাম আর থিটা। তো
এভাবে আমরা প্রকাশ করতে পারি। তো এটা কিন্তু আমরা এভাবে ড্র করতাম, এটা ছিল আমাদের যে ইমাজিনারি এক্সিস, এটা ছিল রিয়াল এক্সিস। তো আর এর ভ্যালুটা ছিল এরকম, আর এটা ছিল আমাদের কি থিটা। আর যদি থিটা যদি নেগেটিভ হয় অর্থাৎ আর মাইনাস থিটা হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু এটা এদিকে আসতো, অর্থাৎ এটা ছিল আমাদের মাইনাস থিটা। তো এখন আমাদের সেমভাবে আমরা কী করবো, এই ভোল্টেজ অথবা কারেন্টের ইকুয়েশনগুলো ফেজর ফর্মে যদি ড্র করি তাহলে কীরকম আসে। তো এখানে ভোল্টেজ যে ম্যাক্সিমাম ভ্যালু সেটা হচ্ছে বিএম, তো এটা আমরা প্রকাশ করলাম এর মাধ্যমে, সেটা হচ্ছে বিএম। আর এর যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে পজিটিভ ফাই, তো সেই জন্য কী হবে, এদিকে আমরা পজিটিভ ফাই বসাবো। আর যদি কারেন্টটাকে যদি প্রকাশ করি, এই কারেন্টের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে আইএম, আর এর যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে মাইনাস থিটা, অর্থাৎ নেগেটিভ অ্যাঙ্গেল। তো নেগেটিভ অ্যাঙ্গেল আমরা জানি কি ক্লকওয়াইজ আমরা কী করবো, প্রকাশ করবো, অর্থাৎ রিয়াল এক্সিসের নিচ থেকে আমরা কি করি, নেগেটিভ অ্যাঙ্গেলগুলো ড্র করি। তো সেই জন্য কারেন্টের ডিরেকশনটা এদিকে হবে। তো এভাবে আমরা কি করতে পারি, ফেজরগুলোকে গ্রাফিক্যালি প্রেজেন্ট করতে পারি। এরপর যে আমরা দেখব ফেজরের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থেকে আমরা কিভাবে লিড এবং ল্যাগ নির্ণয় করতে পারি। তো এই জন্য আমরা দুইটা ওয়েবফর্ম ধরে নিলাম, একটা হচ্ছে B1T আর একটা হচ্ছে B2T। তো এই দুইটার যে লিডিং বা লেগিং আমরা ওয়েবফর্ম ড্র করার মাধ্যমে আমরা কী করতে পারি, ডিটারমাইন করতে পারি, যেটা আমরা এর আগের লেকচারে দেখেছিলাম। তো প্রথমটার জন্য যদি আমরা ওয়েবফর্ম ড্র করি, তো প্রথমটার জন্য এই যে থিটা যেটা আছে অর্থাৎ ওমেগা টি ইজ ইকুয়াল টু কত আসবে, 0 আসবে, অর্থাৎ এটা কিন্তু এই 0 থেকে কি হবে, স্টার্ট হবে। আর সেকেন্ডটার জন্য এই যে থিটা প্লাস ফাই ইজ ইকুয়াল টু আমরা যদি 0 ধরি, তাহলে থিটা ইজ ইকুয়াল টু আসবে কত, মাইনাস ফাই। তো এটা শুরু হবে মাইনাস ফাই থেকে, অর্থাৎ এখান থেকে শুরু হবে। আর যেহেতু একটা কজ ওয়েভের ক্ষেত্রে স্টার্টিং যে ভ্যালুটা সেটা হচ্ছে 1, তো সেই জন্য এখানে আমরা ম্যাক্সিমাম ভ্যালুটা পাচ্ছি, অর্থাৎ এখানে 0-র ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম ভ্যালুটা পাচ্ছি। আর যদি সাইন হতো তাহলে একদম 0 থেকে শুরু হতো। এখন এখানে যেহেতু B2Tটা আগে শুরু হয়েছে, তো সেই জন্য এখানে B2Tটা কী করছে, লিড করছে। আর আমরা যদি ফেজ ডিফারেন্স নির্ণয় করি, তো ফেজ ডিফারেন্স আমরা দেখেছিলাম আমরা পজিটিভ ফেজ ডিফারেন্সটা নির্ণয় করব। তো পজিটিভ ফেজ ডিফারেন্স নির্ণয় করার জন্য যার অ্যাঙ্গেলটা আমরা আগে লিখবো সেটা হবে কি, লিড। তো এই জন্য পজিটিভ যদি আমরা নির্ণয় করতে চাই, তো সেই জন্য B2 এর যে অ্যাঙ্গেলটা সেটা আগে লিখতে হবে। তো পজিটিভ আসার জন্য আমরা যেহেতু B2টা আগে লিখেছি, তো সেই জন্য B2টা কী করবে, লিড করবে। তো এভাবে আমরা কী করতে পারি, ওয়েবফর্ম ড্র করার মাধ্যমে অথবা এরকম ফেজ ডিফারেন্স নির্ণয় করার মাধ্যমে আমরা লিড অথবা ল্যাগটা ডিটারমাইন করতে পারি। এখন আমরা দেখব কীভাবে আমরা ফেজর ডায়াগ্রাম থেকে লিড এবং ল্যাগ ডিটারমাইন করতে পারি। এখন প্রথম যে ওয়েবফর্মটা B1T এর জন্য আমাদের যে ফেজর ফর্মটা আমরা এভাবে লিখতে পারি। যেহেতু ওমেগাটির সাথে কোনো রকম ফেজ অ্যাঙ্গেল নাই, তো সেই জন্য আমরা লিখতে পারি এটা হচ্ছে 0 ডিগ্রি। আর এখানে যেহেতু ওমেগাটির সাথে প্লাস ফাই আছে, তো ফেজর ফর্মে আমরা কি লিখব, অ্যাঙ্গেলটা হচ্ছে পজিটিভ ফাই। এখন এই দুইটা যদি আমরা ড্র করি, তাহলে প্রথমটার ক্ষেত্রে অ্যাঙ্গেলটা হচ্ছে কত, 0 ডিগ্রি, আর অ্যামপ্লিটিউড হচ্ছে কত, BM। অর্থাৎ প্রথম ক্ষেত্রে আমাদের যে ওয়েবফর্মটা আসবে সেটা আসবে এরকম, এটা হচ্ছে BM, আর অ্যাঙ্গেলটা হচ্ছে কত, 0 ডিগ্রি। আর সেকেন্ড যে ওয়েবটা অর্থাৎ B2T এর ক্ষেত্রে অ্যাঙ্গেলটা হচ্ছে কত, পজিটিভ ফাই। তো সেই ক্ষেত্রে আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের যে পজিটিভ ফাই, অর্থাৎ এটা হচ্ছে আমাদের BM আর এটা হচ্ছে পজিটিভ ফাই। তাহলে এখন আমরা এর আগে যে দুইটা অ্যানালাইসিসে দেখেছি, অর্থাৎ ওয়েবফর্ম ড্র করার মাধ্যমে এবং ফেজ ডিফারেন্স নির্ণয়ের মাধ্যমে দেখেছি B2Tটা কী করে, লিড করে। তাহলে এটা ছিল আমাদের কি, B2T, আর এটা হচ্ছে B1T। তো আমরা এখান থেকে একটা কনক্লুশন আসতে পারি যে কাউন্টার ক্লকওয়াইজে যেটা আগে থাকবে সেটাই হবে কি, লিড, অর্থাৎ এখানে কিন্তু এটা কি করবে, লিড করবে। এখন এদিকে যদি আরেকটা ফেজর ডায়াগ্রাম থাকতো, অর্থাৎ এটাকে যদি আমরা ধরি B3T, তো সেই ক্ষেত্রে কিন্তু B3Tটা B2Tকেও লিড করবে এবং B1Tকেও কী করবে, লিড করবে। অর্থাৎ এদিকে যদি থাকে তাহলে সেটা কী করবে, লিড করবে। তো এইভাবে আমরা ফেজর ডায়াগ্রাম ইউজ করেও কোনটা লিড করছে এবং কোনটা ল্যাগ করছে সেটা ডিটারমাইন করতে পারি। এখন এখানে যদি দেখি যে এই যে কারেন্ট এবং ভোল্টেজের জন্য কোনটা লিড করছে, তো ভোল্টেজের যে ফেজর ডায়াগ্রামটা যেহেতু কাউন্টার ক্লকওয়াইজে আগে আছে কারেন্টের চেয়ে, তো সেই জন্য আমরা বলবো ভোল্টেজটা কী করবে, লিড করবে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের লিডিং আর এটা হচ্ছে কি, লেগিং। এরপর যে আমরা দেখব রেজিস্টরের জন্য কারেন্ট এবং ভোল্টেজের যে ফেজর রিলেশনশিপগুলো আসলে কীরকম হবে। তো আমরা ধরে নিলাম যে কারেন্টের ইকুয়েশন I = IM cos ωt। তো এখন এর জন্য আমরা যদি ফেজর ফর্মটা লিখি, তাহলে এটা হবে কারেন্টের যে ম্যাক্সিমাম ভ্যালু IM, আর ওমেগাটির সাথে যেহেতু কোনো রকম অ্যাঙ্গেল প্লাস অথবা মাইনাস আকারে নাই, তো সেই জন্য আমরা কী লিখবো, অ্যাঙ্গেলটা হচ্ছে 0 ডিগ্রি। আর আমরা জানি যে রেজিস্টরের জন্য ভোল্টেজ V = আমরা লিখতে পারি কত, IR। তো এখানে আমরা কারেন্টের যে ভ্যালু IM cos ωt বসালাম, আর এখানে যে R সেটা হচ্ছে AR। এখন IM × R যে এই যে অংশটা, এই অংশটাকে আমরা লিখতে পারি BM, অর্থাৎ আমরা আলটিমেটলি লিখতে পারি V = BM cos ωt। এখন আমরা যদি এটাকে যদি আবার ফেজর ফর্মে প্রকাশ করি, তাহলে এর সাথে কিন্তু ওমেগাটির সাথে কোনো রকম অ্যাঙ্গেল কিন্তু প্লাস অথবা মাইনাস আকারে নাই, তো অর্থাৎ আমরা লিখতে পারি ωt + 0 ডিগ্রি। তাহলে এর ফেজর ফর্মকে আমরা এইভাবে লিখতে পারি, এটা হচ্ছে ম্যাক্সিমাম যে ভোল্টেজ BM আর এর সাথে অ্যাঙ্গেল হবে কত, 0 ডিগ্রি। এখন এই দুইটা যদি আমরা ড্র করি, অর্থাৎ কারেন্টের ক্ষেত্রে কারেন্টের যে ভ্যালু সেটা হচ্ছে IM আর অ্যাঙ্গেল হবে কত, 0 ডিগ্রি, অর্থাৎ এটা হচ্ছে কারেন্টের
যে ম্যাক্সিমাম ভ্যালু আইএম আর অ্যাঙ্গেল কত 0 ডিগ্রি। আর ভোল্টেজের ক্ষেত্রে যে অ্যামপ্লিটিউড সেটা হচ্ছে বিএম আর অ্যাঙ্গেলও কত 0 ডিগ্রি। তো ভোল্টেজের ক্ষেত্রেও ডিরেকশন কিন্তু কী হবে সেম হবে, কারণ এক্স এক্সিসের উপর অ্যাঙ্গেলটা কত 0 ডিগ্রি, আর এদিকে যদি যাই কাউন্টার ক্লকওয়াইজ তাহলে অ্যাঙ্গেলটা হবে কি পজিটিভ অ্যাঙ্গেল, আর এদিকে যদি যাই তাহলে অ্যাঙ্গেলটা হবে কি নেগেটিভ অ্যাঙ্গেল। এখন যেহেতু কারেন্ট এবং ভোল্টেজ একই ডিরেকশনে আছে, তো রেজিস্টরের ক্ষেত্রে এই বিষয়টাকে বলা হয় কারেন্ট এবং ভোল্টেজের যে ফেজ যে রিলেশনটা সেটা হচ্ছে ইন ফেজ, অর্থাৎ তাদের ডিরেকশন কী থাকবে সেম থাকবে। এখন কারেন্টের ইকুয়েশনটা আমরা যদি আইএম কজ ওমেগা টি না ধরে যদি এরকম যদি ধরতাম যে ওমেগা টি প্লাস ফাই, তো সেক্ষেত্রে আসলে কীরকম হতো। তো সেই ক্ষেত্রে এই যে কারেন্টের যে ইকুয়েশনটা তার ফেজর ফর্মটা কীরকম হতো, আমরা লিখতাম আইএম আর অ্যাঙ্গেলটা হতো কি, যেহেতু ওমেগা টির সাথে ফাই প্লাস আকারে আছে তো এখানে অ্যাঙ্গেলটা হতো ফাই। এখন আমরা জানি বি ইজ ইকুয়াল টু আইআর, এই ফর্মুলাতে যদি আইয়ের ভ্যালুটা যদি বসাই তাহলে আলটিমেটলি আমরা এরকম পাবো। তো আর ইন্টু আইএম এটাকে আমরা কী ধরলাম, আমরা ধরেছিলাম ভিএম, আর এখানে থাকবে কি, এখানে থাকবে কজ ওমেগা টি প্লাস ফাই। তো এখন এই ভোল্টেজের ইকুয়েশনকে আমরা যদি ফেজর ফর্মে লিখি তাহলে এইভাবে লিখতে পারি, সেটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু ভিএম, আর যেহেতু ওমেগা টির সাথে এখন অ্যাঙ্গেল ফাই যোগ হিসেবে আছে তো সেজন্য অ্যাঙ্গেলটা কত হবে ফাই হবে। তো এখন আমরা এই দুটো যদি ড্র করি, যেহেতু আইএম এর সাথে অ্যাঙ্গেলটা হচ্ছে পজিটিভ ফাই, তাহলে এই যে আইএম যেটা আছে আইকে আমরা এভাবে প্রকাশ করব, অর্থাৎ এটা হচ্ছে আই আর এর সাথে অ্যাঙ্গেলটা কত হচ্ছে ফাই, যেহেতু পজিটিভ ফাই এজন্য কী হবে কাউন্টার ক্লকওয়াইজ। আর ভোল্টেজের ক্ষেত্রেও কিন্তু ভোল্টেজের ভ্যালুটাকে আমরা ধরলাম এই যে বিএম, এটা হচ্ছে বিএম আর এটা হচ্ছে আইএম। তো বিএম এর সাথে কিন্তু অ্যাঙ্গেলটা আবার কত আছে ফাই, তো বিএম এর অ্যাঙ্গেলটা কিন্তু কত ফাই, এজন্য কারেন্ট যে ডিরেকশন থাকবে ভোল্টেজটাও সেই ডিরেকশন থাকবে, অর্থাৎ এরা হচ্ছে কি ইন ফেজে থাকবে। তো এরপর যে আমরা দেখব ইন্ডাক্টরের ক্ষেত্রে যে কারেন্ট ভোল্টেজের যে ফেজ রিলেশনগুলো কীরকম হয়। তো আমরা ধরে নিলাম কারেন্ট আই ইজ ইকুয়াল টু আই এম কস ওমেগা টি। তো এর জন্য ফেজর ফর্মটা আমরা এরকম পাবো, যেখানে আই এম হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু আর ওমেগা টির সাথে যেহেতু কোনো রকম অ্যাঙ্গেল প্লাস অথবা মাইনাস আকার নাই তো সেই জন্য অ্যাঙ্গেলের মানটা 0 ডিগ্রি। এখন আমরা জানি একটা ইন্ডাক্টরের ক্ষেত্রে ভোল্টেজ বি ইজ ইকুয়াল টু এল ইন্টু ডিআই বাই ডিটি। তো এখানে যদি আমরা যদি কারেন্টের ভ্যালুটা বসাই, কারেন্টের ভ্যালুটা বসিয়ে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা এরকম পাবো। এখন এখানে আমরা কী করলাম, আই এম এল ওমেগা এই অংশটাকে আমরা কি ধরে নিলাম, এই অংশটাকে আমরা ধরলাম বিএম, আর এখানে যেহেতু মাইনাসের সাইন ওমেগাটি আছে আর ফেজর ফর্মে প্রকাশের জন্য আমরা কিন্তু বলেছিলাম যে মাইনাস সাইন থাকুক বা প্লাস সাইন থাকুক তাকে কি করতে হবে পজিটিভ সাইনে কনভার্ট করতে হবে। এখন আমাদের টার্গেট হচ্ছে কি মাইনাস সাইনকে পজিটিভ সাইনে কনভার্ট করা। তো এখন আমরা এই ফর্মুলাটা ইউজ করে সেটা করতে পারি, অর্থাৎ কজ থিটা প্লাস 90 ইজ ইকুয়াল টু আমরা জানি কত মাইনাস সাইন থিটা। তো মাইনাস সাইন থিটার পরিবর্তে আমরা লিখতে পারি কত কজ থিটা প্লাস 90। তো এখানে আমরা লিখতে পারি কজ ওমেগা টি প্লাস 90 ডিগ্রি। তো এখান থেকে আমরা ইকুয়েশনটা আলটিমেটলি এরকম পাবো। তো এর জন্য আমাদের ফেজর ফর্মটা এরকম আসে, অর্থাৎ এটা হচ্ছে ম্যাক্সিমাম যে ভ্যালু ভোল্টেজের, আর যেহেতু ওমেগাটির সাথে প্লাস 90 ডিগ্রি আছে এজন্য অ্যাঙ্গেলটা হবে কি পজিটিভ 90 ডিগ্রি। এখন আমরা কি করব, এই ভোল্টেজের এবং কারেন্টের ইকুয়েশন যদি ড্র করি, তো কারেন্টের যে ম্যাক্সিমাম ভ্যালু সেটা হচ্ছে আইএম আর এর সাথে যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে কত 0 ডিগ্রি। এর জন্য কারেন্টের ডিরেকশনটা কী হবে এদিকে হবে, অর্থাৎ এটা হচ্ছে আইএম আর অ্যাঙ্গেলটা কত 0 ডিগ্রি। আর ভোল্টেজের যে ফেজর ফর্মটা সেখানে ভোল্টেজের যে ম্যাক্সিমাম ভ্যালু সেটা হচ্ছে বিএম আর অ্যাঙ্গেল হচ্ছে কত প্লাস 90 ডিগ্রি। তো আমরা জানতাম যে আমরা যদি কাউন্টার ক্লকওয়াইজ যাই সেটা হচ্ছে পজিটিভ অ্যাঙ্গেল, আর যদি ক্লকওয়াইজ যাই সেটা হচ্ছে নেগেটিভ অ্যাঙ্গেল। যেহেতু অ্যাঙ্গেলটা হচ্ছে প্লাস 90 তাহলে আমরা কী করব কাউন্টার ক্লকওয়াইজ রোটেশন করব, অর্থাৎ 90 ডিগ্রি আমরা এটা কী করব রোটেট করব। অর্থাৎ এখানে আমাদের কী হবে, এটা হবে আমাদের বিএম আর এই যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে কত 90 ডিগ্রি। আর এর আগে আমরা দেখেছিলাম কাউন্টার ক্লকওয়াইজ যেটা আগে থাকবে, অর্থাৎ এদিকে যেটা আগে থাকবে সেটা কী করবে লিড করবে। তো এখানে এদিকে কিন্তু আগে কিন্তু বিএম, তো এই জন্য কী করবে বিএমটা লিড করবে আইএমকে। তো এই জন্য আমরা বলতে পারি একটা ইন্ডাক্টরের ক্ষেত্রে ভোল্টেজ লিডস কারেন্ট, আর ভোল্টেজটা কারেন্টটাকে কত ডিগ্রিতে লিড করছে 90 ডিগ্রিতে। তো এই জন্য আমরা লিখব ভোল্টেজ লিডস কারেন্ট বাই 90 ডিগ্রি। এখন কারেন্টের ইকুয়েশনটা যদি আমরা এরকম ধরতাম যে আই ইজ ইকুয়াল টু আই এম কস ওমেগা টি প্লাস ফাই, অর্থাৎ আগে থেকেই আমরা যদি ফাই পরিমাণ ফেজটা ধরে নিতাম তাহলে কীরকম আসতো। তো এর জন্য যে ফেজর ফর্মটা সেটা হবে এরকম যে আই এম আর যেহেতু ওমেগা টির সাথে ফাই পরিমাণ অ্যাঙ্গেল আছে তো সেই জন্য কী হবে এখানে আমরা ফাই লিখবো। আর এখন আমরা জানি ভোল্টেজ বি ইজ ইকুয়াল টু এল ডিআই বাই ডিটি। তো এই ইকুয়েশনে যদি আমরা বসাই তাহলে আমরা আলটিমেটলি পাবো এরকম যে মাইনাসের সাইন ওমেগা টি প্লাস ফাই। এখন আমরা কী করবো, এই মাইনাসের সাইনকে আমরা আবার কী করতে হবে কজে রূপান্তর করতে হবে। তাহলে কজে রূপান্তর করতে হলে অবশ্যই আমাদের কী করতে হবে 90 ডিগ্রি প্লাস করতে হবে, যেটা আমরা এর আগে দেখেছিলাম। তো আলটিমেটলি আমরা ইকুয়েশনটা এরকম পাবো। এখন এখান থেকে যদি আমরা ফেজর ফর্মটা লিখি তো এই ক্ষেত্রে আমাদের ভোল্টেজের জন্য ফেজর ফর্মটা হবে বিএম অর্থাৎ ম্যাক্সিমাম যে ভ্যালু, আর অ্যাঙ্গেল থাকবে কত, অ্যাঙ্গেল থাকবে ওমেগা টি এর সাথে যে অংশটা থাকবে সেই অংশটা। তো ওমেগা টি এর সাথে প্লাস ফাই প্লাস 90 ডিগ্রি আছে, অর্থাৎ ফাই প্লাস 90 ডিগ্রি, এটা হবে আমাদের কি অ্যাঙ্গেল। এখন এটা যদি আমরা ড্র করি তাহলে কীরকম হবে, যেহেতু কারেন্টের জন্য যে ফেজ অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে ফাই, এই জন্য আমরা কারেন্টটাকে এভাবে ড্র করবো, এটা হচ্ছে ফাই
আর ভোল্টেজের ক্ষেত্রে অ্যাঙ্গেলটা হচ্ছে কত ফাই প্লাস 90 ডিগ্রি। যেহেতু পজিটিভ তো আমরা জানি কাউন্টার ক্লকওয়াইজ অ্যাঙ্গেলটা হচ্ছে কি পজিটিভ, এর জন্য কারেন্টের সাথে অর্থাৎ কারেন্টের অ্যাঙ্গেল বা ফাইয়ের সাথে এখন কত হবে 90 ডিগ্রি আবার কী করবো যোগ করব। যোগ করার পর যে অ্যাঙ্গেলটা পাবো সেটাই হবে কি ভোল্টেজের অ্যাঙ্গেল। তো এখানে এই যে ভোল্টেজের যে অ্যাঙ্গেলটা আছে অর্থাৎ কারেন্টের অ্যাঙ্গেলের সাথে এখন আমরা কী করবো এই 90 ডিগ্রি যোগ করার পর ভোল্টেজের অ্যাঙ্গেলটা পাবো। তো এভাবে যদি আমরা আগে থেকে যদি একটা ফেজ অ্যাঙ্গেল ধরে নিই তো সেই ক্ষেত্রে আমরা এইভাবে ফেজর ডায়াগ্রামটা ড্র করবো। আর যদি না ধরতাম তাহলে এদিকে হতো আমাদের কত 0 ডিগ্রি হতো, কারেন্টেরটা হতো 0 ডিগ্রি আর ভোল্টেজেরটা হতো কি 90 ডিগ্রিতে এদিকে থাকতো। এখন আমরা যদি দেখি যে ক্যাপাসিটরের জন্য কারেন্ট এবং ভোল্টেজের ফেজর রিলেশনশিপগুলো কীরকম হবে, তো আমরা আগের মতো ধরে নিলাম কারেন্ট I = Im cos ওমেগা t। তো এর জন্য যে ফেজর ফর্মটা সেটা হবে Im আর অ্যাঙ্গেল হবে কত 0 ডিগ্রি। আর ক্যাপাসিটরের জন্য ভোল্টেজের যে ইকুয়েশন V = 1/c ইন্টিগ্রেশন অফ I × dt। তো এখানে আমরা যদি I এর ভ্যালু যদি বসাই I হচ্ছে Im cos ওমেগা t, এখন ইন্টিগ্রেট করলে আমরা এরকম পাবো। এখন আমাদের কি করতে হবে এই সাইনটাকে কি করতে হবে কজে কনভার্ট করতে হবে, যেহেতু আমরা ফেজর ফর্মটা কিন্তু আমরা লিখি আসলে কজে কনভার্ট করার পর। তো এখন আমাদের পজিটিভ সাইনটাকে পজিটিভ কজে কনভার্ট করতে হবে। তো এই জন্য আমরা কী করবো এই রিলেশনশিপটা ফলো করবো, অর্থাৎ cos θ - 90 আমরা জানি কত sin θ। তো এখানে যদি আমরা বসাই যে cos ওমেগা t - 90 তো আমরা লিখতে পারি sin ওমেগা t। এখন এই যে অংশটা Im / ওমেগা c এটাকে আমরা লিখতে পারি কত Bm। তো এভাবে আমরা ফাইনালি V = পাবো Bm cos ওমেগা t - 90। তো এর জন্য যদি ফেজর যে ফর্মটা আছে ফেজর ফর্মটা হবে Bm আর ওমেগা t এর সাথে যেহেতু -90 ডিগ্রি আছে তো অ্যাঙ্গেলটা হবে কত -90 ডিগ্রি। এখন এই দুইটা যদি আমরা ড্র করি তো কারেন্টের ক্ষেত্রে আমাদের যে ম্যাগনিটিউড সেটা হচ্ছে Im আর অ্যাঙ্গেলটা কত হচ্ছে 0, অর্থাৎ কারেন্টের ক্ষেত্রে ম্যাগনিটিউড হচ্ছে Im আর অ্যাঙ্গেল কত 0। আর ভোল্টেজের ক্ষেত্রে ম্যাগনিটিউড হচ্ছে Bm আর অ্যাঙ্গেল হচ্ছে -90 ডিগ্রি। তো আমরা এর আগে দেখেছিলাম যে এদিকে যদি হয় অর্থাৎ কাউন্টার ক্লকওয়াইজ যদি হয় তো অ্যাঙ্গেলটা হচ্ছে পজিটিভ আর এদিকে যদি হয় অর্থাৎ ক্লকওয়াইজ যদি হয় তো অ্যাঙ্গেলটা হচ্ছে নেগেটিভ। যেহেতু নেগেটিভ 90 ডিগ্রি তাহলে অবশ্যই আমাদের কী করতে হবে এদিকে ড্র করতে হবে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের নেগেটিভ যে 90 ডিগ্রি, অর্থাৎ আমাদের Bm এর যে পজিশনটা Bm এর পজিশনটা এরকম আসবে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের -90 ডিগ্রি। এখন এর আগে আমরা লিডিং এবং লেগিং ডিটারমিনেশনের সময় দেখেছিলাম যে কাউন্টার ক্লকওয়াইজ যেটা আগে থাকবে সেটা কী করবে লিড করবে, অর্থাৎ এই দিক থেকে যেটা আগে থাকবে সেটা লিড করবে। আর যেহেতু এই ক্ষেত্রে কারেন্টটা কী করছে কারেন্টটা আগে আছে ভোল্টেজের, সেজন্য এটা কী করবে কারেন্টটা লিড করবে। এজন্য আমরা লিখতে পারি যে কারেন্ট লিডস ভোল্টেজ বাই 90 ডিগ্রি, অর্থাৎ একটা ক্যাপাসিটরের ক্ষেত্রে কারেন্টটা ভোল্টেজকে 90 ডিগ্রি লিড করে। অথবা আমরা এর বিপরীতটাও লিখতে পারি যে ভোল্টেজ লেগস কারেন্ট বাই 90 ডিগ্রি, আমরা এইভাবেও প্রকাশ করতে পারি। তো ক্যাপাসিটরের ক্ষেত্রে রিলেশনশিপটা আমরা এভাবে প্রকাশ করতে পারি। আমরা ধরে নিতে পারি ভোল্টেজ V = Bm cos ওমেগা t + phi, অর্থাৎ আগে থেকে আমরা কী করলাম একটা ফেজ অ্যাঙ্গেল ধরে নিলাম। তো এই ক্ষেত্রে এর যে ফেজর ফর্মটা আসবে এরকম, অর্থাৎ Bm আর অ্যাঙ্গেলটা হচ্ছে কত phi, অর্থাৎ phi। আর ক্যাপাসিটরের ক্ষেত্রে কারেন্ট I = C × dV / dt। এখন ভোল্টেজের ইকুয়েশনটা বসিয়ে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা এরকম পাবো। আর আমরা যদি মাইনাসের সাইন থিটাকে cos থিটাতে রূপান্তর করতে চাই তাহলে অবশ্যই কী করতে হবে cos θ + 90, যেটা আমরা আগে দেখেছিলাম। অর্থাৎ এখানে আমরা কী করলাম 90 ডিগ্রি প্লাস করলাম, 90 ডিগ্রি যদি প্লাস করি তাহলে কী হবে মাইনাসের সাইন থিটা আমরা পাবো। তো এখান থেকে আমরা এই যে Bm C ওমেগা এই অংশটাকে আমরা লিখতে পারি কত Im। তো ফাইনালি কারেন্ট আমরা লিখতে পারি I = Im cos ওমেগা t + phi + 90 ডিগ্রি। তো এই ক্ষেত্রে আমরা যদি ফেজর ফর্মটা যদি লিখি তো এটা হচ্ছে কারেন্টের যে ম্যাক্সিমাম ভ্যালু Im আর এখানে যেহেতু ওমেগা টির সাথে অ্যাঙ্গেলটা আছে কত phi + 90, তো এখানে আমরা লিখলাম কত phi + 90 ডিগ্রি। এখন আমরা যদি এই দুইটা ইকুয়েশনের জন্য যদি ফেজর ডায়াগ্রাম যদি ড্র করি, আর প্রথম ক্ষেত্রে ভোল্টেজের যে ভ্যালুটা সেটা হচ্ছে Bm আর অ্যাঙ্গেলটা হচ্ছে কি পজিটিভ phi, এর জন্য আমরা এটা এভাবে প্রকাশ করতে পারি। এটা হচ্ছে আমাদের ভোল্টেজের ম্যাগনিটিউড আর এটা হচ্ছে ভোল্টেজের যে অ্যাঙ্গেল phi, যেহেতু পজিটিভ এর জন্য কী হবে কাউন্টার ক্লকওয়াইজ আমরা কী করবো ড্র করবো। আর সেকেন্ড ক্ষেত্রে যে কারেন্ট যেটা আছে তো কারেন্টের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে Im আর কারেন্টের যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে phi + 90 ডিগ্রি, অর্থাৎ phi এর সাথে আমাদের কী করতে হবে 90 ডিগ্রি যোগ করতে হবে। আর যেহেতু পজিটিভ 90 আমরা জানি পজিটিভের ডিরেকশনটা হচ্ছে কি কাউন্টার ক্লকওয়াইজ, এই জন্য এটা ছিল আমাদের phi। তো এর সাথে আমরা আবার কী করবো 90 ডিগ্রি যদি আমরা যোগ করি তাহলে আমরা কী পাবো কারেন্টের অ্যাঙ্গেলটা পাবো, অর্থাৎ এটা হবে আমাদের কত 90 ডিগ্রি আর এটা হচ্ছে আমাদের কি কারেন্টের যে অ্যাম্পলিটিউড। এখন এখান থেকে আমরা যদি দেখি যে আসলে কোনটা লিড করছে, তো লিডের ক্ষেত্রে আমরা জানি যে কাউন্টার ক্লকওয়াইজে যেটা আগে থাকবে সেটা কী করবে লিড করবে। তো কাউন্টার ক্লকওয়াইজে এখানে কিন্তু আগে আছে কোনটা কারেন্ট, তো এই জন্য আমরা বলতে পারি কি কারেন্ট লিডস ভোল্টেজ, অর্থাৎ ক্যাপাসিটরের ক্ষেত্রে কারেন্ট লিডস ভোল্টেজ বাই 90 ডিগ্রি, যেটা আমরা এর আগেও দেখেছিলাম।